হ্যালো ফ্রেন্ডস, আমি সুদীপ। তোমরা দেখছো ম্যাথস বাই সুদীপ স্যার। এর আগের ভিডিওতে আমি দিয়েছিলাম এলসিএম এবং এইচসিএফ কেন করব, কিভাবে করতে হয়, এলসিএম এইচসিএফের পুরো নাম কি, আরও অনেক কিছু আমি এর আগের ভিডিওতে বলেছিলাম। যারা দেখোনি ভিডিওটি আর একবার দেখে আসবে। আজকে আমরা করব এলসিএম এইচসিএফের সেকেন্ড পার্ট। তো কিছু কোশ্চেন এবং তাদের সমাধান আমরা এই ভিডিওতে করব। চলো দেখে নিই তাহলে। ওকে, প্রথম কোশ্চেন আমরা পড়ে নিই। প্রথম কোশ্চেন কি আছে বলছে, কোনো বৃহত্তম সংখ্যা দিয়ে 564 ও 630কে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। তাহলে যখনই আমাদের বৃহত্তম সংখ্যা বের করতে বলবে আমরা সেটাকে কি করব, গসাগু করব, এইচসিএফ। তাহলে প্রত্যেক ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা লিখব 564 মাইনাস 3 আর 630 মাইনাস 3। তাহলে এটা হবে 561 আর এটা হবে 627। এবার এই দুটোর আমরা কি করব, গসাগু করব। তাহলে 561 আর 627 এর যদি আমরা গসাগু করি, সবার ফার্স্টে যাবে 3 দিয়ে। তাহলে 3 অক্ষে 3, 3 আটা 24, 3 সাতটা 21, 3 দুগুণ 6, 0, 3 নং 27। আবার কত দিয়ে যাবে, 11 দিয়ে। 11 অক্ষে 11, 7 11 77, 11 অক্ষে 11, 9 11 99। তাহলে অতএব এদের গসাগু কত হলো, 3 ইন্টু 11 সমান সমান 33। তাহলে আমি উত্তর কি লিখব, উত্তর লিখব যে 33 বৃহত্তম সংখ্যা দিয়ে 564 ও 630কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। বোঝা গেল? তাহলে আমরা কি করছি, আমরা সবার ফার্স্টে দেখলাম যে প্রতি ক্ষেত্রে যেহেতু 3 ভাগশেষ থাকবে, সেক্ষেত্রে প্রত্যেকটা দেখে আমি কী করলাম, 3 মাইনাস করে নিলাম। 3 মাইনাস করে আমরা কি করলাম, তাদের গসাগু বের করলাম। গসাগু যেটা হবে সেটাই তার অ্যান্সার। 2 নম্বর কোশ্চেন বলেছে, কোনো বৃহত্তম সংখ্যা দিয়ে 78, 182, 195কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। সেক্ষেত্রে আমরা কি করব, বৃহত্তম যেহেতু বলেছে তার জন্য তার গসাগু করব। 78, 182, 195 এর গসাগু বের করব। 3টেকে 13 দিয়ে যাচ্ছে, তাহলে 6, 14, 15। তাহলে গসাগু কত হবে, 13। নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি তাহলে কত হবে, 13। এই অঙ্কটার একটা শর্টকাট পদ্ধতি আছে যেটা আমরা এখন এখানে শিখব। কত আছে, 78, 182 আর 195। আমি ডিফারেন্স বের করব, এটা ডিফারেন্স কত আর এটা ডিফারেন্স কত। প্রথম দুটো যদি ডিফারেন্স বের করি তাহলে পাবো 104, আর দ্বিতীয় দুটি যদি ডিফারেন্স বের করি তাহলে পাবো 13। এই 13 দেখো এটার মধ্যে আছে অবশ্যই, তাহলে এই দুটো যদি আমি গসাগু বের করি তাহলে 13 দিয়ে যাবে। 13 দিয়ে গেলে হচ্ছে 8 হবে, আর এটা 1 হবে। তাহলে অ্যান্সার কত হলো, গসাগু 13। তাহলে আমরা দুটো পদ্ধতি অবলম্বন করতে পারি। আমরা ডাইরেক্ট 3টেকে একবারে গসাগু করতে পারি, অথবা দুটো করে ডিফারেন্স বের করে তাদের গসাগু বের করতে পারি। ঠিক আছে। 3 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, মিলি 80 টাকা 50 পয়সায় কয়েকটি খাতা কিনলো। তার দাদা ওই একই রকমের আরও কয়েকটি খাতা কিনলো 57 টাকা 50 পয়সায়। প্রত্যেক খাতার সবচেয়ে বেশি দাম কত ও ওই দামে মোট কতগুলি খাতা কেনা হয়েছিল। তাহলে সবার প্রথমে যেহেতু সবচেয়ে বেশি বলেছে, গসাগু অবশ্যই করতে হবে। কিন্তু এখানে দেখো প্রথমে বলেছে 8 টাকা 50 পয়সা আর পরে বলেছে 57 টাকা 50 পয়সা। আমাদের গসাগু বা লসাগু করতে গেলে নিয়ম একটাই, তাদের একক সেম রাখতে হবে। তাহলে প্রথমে যখন আছে 80 টাকা
50 পয়সা। এটাকে করতে গেলে কি হবে, এত পয়সা পয়সা করে নিলাম। তারপরে যদি করি 57 টাকা 50 পয়সা, এটাকে যদি করি তাহলে 5750 পয়সা। এবার এই দুটোর গসাগু করব, 80 50 57 50, লাস্টে 0 আছে, তার মানে 10 দিয়ে দিই, 805 575। এবার কত দিয়ে যাবে, 5 দিয়ে যাবে, 5 × 80 1, 5 × 5 5 × 5 5 5 25। এবার কত দিয়ে যাবে, 23 দিয়ে, 5 আর এটা 7। তাহলে অতএব নির্ণেয় গসাগু 10 × 5 × 23। তাহলে কত হবে, গসাগু করলে 1150। এটা তো পেলাম সবচেয়ে বেশি, আমার সবচেয়ে বেশি কত দাম হবে, 1150 পয়সা। কিন্তু আমাকে দুটো অ্যান্সার চেয়েছে, ওই দামে মোট কতগুলি খাতা কেনা যাবে। তাহলে প্রথমে কী করতে হবে, এটাকে ভাগ করতে হবে কত দিয়ে, 1150 দিয়ে। 7 বার যাবে, 7 0 0, 5 7 35 5, 7 3 10 0, 7 8। তাহলে 7 হলো, আবার ভাগ করতে হবে 1150 দিয়ে, 5750। 5 বার যাবে, 5 0 0, 5 5 25 5 2, 57। তাহলে মোট, এদিকে লিখে, মোট খাতা কেনা যাবে সমান সমান 7 + 5 12টি, এবং সবচেয়ে বেশি দাম কত হবে, 1150 পয়সা। সবচেয়ে বেশি দাম 1150 পয়সা। এবার এই 1150কে তুমি টাকাতে রূপান্তর করতে পারো, তাহলে 11 টাকা 50 পয়সা। বোঝা গেল অঙ্কটা। তাহলে পরের অঙ্কে চলে যাই আমরা। বলেছে 4টি ঘন্টা 45 মিনিট, 1 ঘন্টা 1 ঘন্টা 15 মিনিট ও 1 ঘন্টা 30 মিনিট অন্তর বাজে। বেলা 12টায় ঘন্টাগুলি একসাথে বাজার ঠিক কতক্ষণ পর একসাথে বাজবে ও ওই সময়ের মধ্যে প্রতিটি ঘন্টা কতবার বাজবে হিসাব করি। তাহলে সবার প্রথমে আমি লিখে নিই 45 মিনিট, তারপরে 1 ঘন্টা, তারপরে 1 ঘন্টা 15 মিনিট, 1 ঘন্টা 30 মিনিট। এখানে মিনিট আছে, এখানে ঘন্টা আছে, এখানে ঘন্টা মিনিট আছে, এখানে ঘন্টা মিনিট আছে, সবগুলো আলাদা আলাদা। তাহলে আমাদের কী করতে হবে, সবগুলো একই এককে নিয়ে আসতে হবে। এটা 45 মিনিট আছে, মিনিটই থাক। এটাকে আমি কনভার্ট করি, 1 ঘন্টা মানে 60 মিনিট, 1 ঘন্টা 45 মিনিট, 1 ঘন্টা 15 মিনিট মানে হচ্ছে 75 মিনিট, আর এটা 90 মিনিট। এবার এদের কী করব, ঘন্টার অঙ্ক যখনই বলবে তখন তাদের এলসিএম করতে হবে। তাহলে আমি যদি এদের এলসিএম করি তাহলে কী কী পাবো, 9 12 15 18। 3 দিয়ে 3 দিয়ে কেন হয়, 3 4 12, 3 5 15, 3 4 18। এবার 3 দিয়ে 3 অক্ষে 3,
3 দুগুণে 6, 2 দিয়ে 2 5 1। তাহলে অতএব নির্ণেয় লসাগু 5 × 3 × 3 × 2 × 2 × 5 কত হবে লসাগু তাহলে? সমান সমান 900 মিনিট। এবার 900 মিনিট মানে কত ঘন্টা? 60 দিয়ে ভাগ করতে হবে তাকে, 15 ঘন্টা। এবার বলেছে যে ওই সময়ের মধ্যে প্রতিটি ঘন্টা কতবার বাজবে। তাহলে এই যে 900 মিনিট আমার এলসিএম আসলো, এই এলসিএমকে প্রত্যেকটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে প্রথম ঘন্টা বাজবে সমান সমান 900 ভাগ 45, কত পাবো? 20 বার। দ্বিতীয় ঘন্টা বাজবে 900 ভাগ 60, 15 বার। তৃতীয় ঘন্টা বাজবে 900 ভাগ 75, 12 বার। আর চতুর্থ ঘন্টা বাজবে 900 ভাগ 90 সমান সমান 10 বার। ব্যাস, পরের অঙ্ক চলে যাব। বলেছে হিসাব করে দেখি 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 12, 15, 20, 35 দ্বারা বিভাজ্য। ক্ষুদ্রতম বললে আমরা কী বের করব? ক্ষুদ্রতম বললে আমরা লসাগু বের করব। তাহলে কত কত লসাগু করতে হবে? 12, 15, 20, 35। 12, 15, 20, 35 সবগুলোকেই যাচ্ছে এমন সংখ্যা নেই, 3টেকে যাচ্ছে 5 দিয়ে। 12, 3, 4, 7। এবার কত দিয়ে যাবে? 3 দিয়ে। অতএব নির্ণেয় লসাগু সমান সমান 5 × 3 × 4 × 7 গুণগুলো কত হবে? 420। এবার বলেছে যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলছে, কিন্তু এটা কত অঙ্কের আসলো? 3 অঙ্কের। তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা জানি কত? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1000। তাহলে 1000কে 420 দিয়ে কী করতে হবে? ভাগ করতে হবে 2 বার। 840, 0, 6, 1, 160। তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যা 12, 15, 20 ও 35 দ্বারা বিভাজ্য 1000 - 160 প্লাস 420। তাহলে অ্যান্সার হবে 1260। বের করবো। ক্ষুদ্রতম বললে আমরা লসাগু বের করবো। তাহলে 12, 15, 20, 35 লসাগু কত? 5 দিয়ে যাবে প্রথমে, তারপর 3 দিয়ে, তারপর 4 দিয়ে,
তারপর নির্ণয় লসাগু কত হবে 420। এবার 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা কত জানি 1000। এবার 1000কে 400 যে লসাগু পেয়েছি আমরা 420 সেটাতে ভাগ করব, ভাগ করলে যেটা পেলাম অবশিষ্ট 160। তাহলে 1000 থেকে যদি আমি 160 বাদ দিয়ে দিই যেটা পাবো সেটা অ্যাকচুয়ালি 3 অঙ্কের সংখ্যা, কিন্তু এর সঙ্গে আবার যদি 420 আমি যোগ করি তাহলে তখন পেয়ে যাব 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে আমার 1260। এরপরে অঙ্ক কি বলেছে, বলেছে এবার 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা খুঁজতে বলছে যা 16, 24, 30 ও 36 দিয়ে বিভাজ্য। তাহলে করে নিই অঙ্কটা। কত কত আছে 16, 24, 30 আর 36। সরি, কত হয়ে যাবে সবগুলো 2 দিয়ে যাবে। 8, 12, 15, 18, আবার 2 দিয়ে 4, 6, 15, 9, 3 দিয়ে 3 দুগুণ 6, 3 5 15, 3 তিরিখে 9, 2 দিয়ে 2, 1, 5, 3। অতএব নির্ণেয় লসাগু 2 গুণন 2 গুণন 3 গুণন 2 গুণন 2 গুণন 5 গুণন 3। 2 দুগুণ 4, 3 চারা 12, 12 দুগুণ 24, 24 দুগুণ 48, 48 আর 15, 40, 720। 48 আর 15, 720। তাহলে এটা তো লসাগু পেলাম আমরা, কিন্তু এবার কি করতে হবে, এবার করতে হবে আমাদের 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। বলো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 5টা 9, 3, 4, 5। তাহলে এই 5টা 9, 5টা 9কে কত দিয়ে ভাগ করতে হবে? 720 দিয়ে ভাগ করতে হবে। তো 16, 6, 17, 56 রেখে 57। তাহলে অতএব 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা যা 16, 24, 30, 36 দিয়ে বিভাজ্য। 1, 2, 3, 4, 5 -6, 3, 9। এটার সঙ্গে যেটা অবশিষ্ট থাকবে সেটা যোগ করে দিতে হবে। 9, 9, 3, 6 plus 10, 9, 9, 3, 7, 0। এটা হয়ে গেল তোমার অ্যান্সার। ওকে, আজ এই পর্যন্তই।
পরের ভিডিওতে আমরা এলসিএম এইচসিএফ নিয়ে আরও কিছু আলোচনা করব। এরকম আরও দুটো ক্লাস লাগতে পারে এলসিএম এইচসিএফ নিয়ে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং শেয়ার আর লাইক করে দেবেন। এবং যদি কোনো অঙ্কের প্রবলেম হয় তাহলে অবশ্যই ম্যাথস বাই সুদীপ স্যার আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবে এবং কোনো প্রবলেম থাকলে কমেন্টে আমাকে পিন করবে, আমি সেটা সমাধান করে দেবো। ততক্ষণের জন্য ভালো থেকো সবাই, বাই বাই।